হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কই যাচ্ছি না যাচ্ছি এটা আপনাদের দেখাবো। তো সকাল সকাল, আজকে ঈদের দিন, সকাল সকাল নামাজ পড়ে রেডি হয়ে পড়লাম। যাওয়ার উদ্দেশ্যে যাব হচ্ছে দাম্মাম। আমি থাকি আল হাসায়। তো ওইখানে যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার কিছু লোক থাকে ওইখানে দেখা করতে। তো লোকটি এখন বলবো না কার কার সাথে দেখা করতে যাচ্ছি। বলছি আমি যাব না, একজনকে বলছি আমি যাব, আমি মাসুমকে বলছি যে যাব আমি, তুই ওদেরকে বলবি যে আমি যাবো না। তো বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছি, দেখি আইসা দেখি যে বাস ছাড়বো 12:30টায়। তো আমার মোদির আছে লগে, আমি একজন সিনিয়র, ওই আমাদের সিনিয়র ভাইয়ের লগে আইছি। তো উনি যে গেছে বাইরে ট্যাক্সি রেডি করতে, আমার বলছে তুই এনে বস, দেখ আমি বাইরের থেকে দেখি ট্যাক্সি পাইনি। তো উনি গেছে বাইরে, আমি এনে বই অপেক্ষা করতেছি। তো আমি খুবই এক্সাইটেড, আমি আজকে যাইতেছি, অনেক দিন পরে ওদের সাথে দেখা হবে। আমি ওদেরকে বলছি যে যাবো না, ওদের রিয়েকশনটা কীরকম হবে এটাই আজকে আপনাদের দেখাবো, আর কী কী করবো আমরা এটাও দেখাবো। তো আমি যাচ্ছি হচ্ছে দাম্মাম, আমি যাবো হচ্ছে দাম্মাম আপনার সেকেন্ড সানায় যাবো। তো ওইখান থেকে বাস ছাড়ে, তো অলরেডি একটা গাড়ি পাই লাইছে। আমার বলতেছে যে একটা গাড়ি ট্যাক্সি বা হয়ে গেছে, 15 টাকা বেশি লাগবে। আমি কিছু সমস্যা নাই, ট্যাক্সি দিয়ে যাবো, রিল্যাক্সে যাবো। তো একটা গাড়ি পাইছি। তো এটা হচ্ছে সৌদির গাড়ি। আর আমি বলছি যে সমস্যা নাই, 2জনটা 100 টাকা নিয়ে যাইবো দাম্মাম সিকুতে নামবো আমরা। তো সিকুতে নেমে পরে যাবো হচ্ছে সেকেন্ড সানায়। তো আমি তো চিনি না, প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি যাইতাম না, আমার ওই বলতেছে যে তোর কাছে আকামা আছে কিনা। আমি বলছি হ্যাঁ আছে। বলছে তোর কোনো সময় পুলিশে ধরছে কিনা। আমি না, পুলিশে ধরে নাই বন্ধু। আর সমস্যা নেই, আকামা থাকলে আমি সমস্যা নেই, তুমি আসো না, সমস্যা কি? তো ওই বলতেছে যে সমস্যা নেই, আমি তো থাকবো তোর দাম মানব, তো পরে তো তোরে লালা যাইতে হবে। আমি সমস্যা নেই, ওইটুকু যাইতে পারবো, আমি সমস্যা। তো গাড়ি দুইটা ভরছি, গাড়ির ড্রাইভার হচ্ছে সৌদি ড্রাইভার, সৌদিরও গাড়ি তুলছি। তো ইন্ডিয়ান বাংলাদেশি পাই নাই, তো সমস্যা নাই, যাইতে আসি। চারিদিকের ভিউ এত সুন্দর, মানে বলার বাহিরে। আর ওখানে যাইতেছি আমি অনেক দিন পর, প্রায় 1 বছর পর ওদের সাথে দেখা হবে, অনেক মজা হবে। তো আশেপাশের ভিউ এত সুন্দর, আমি তো আল হাসান ছাড়া বাইরে বারোই নাই। দেখেন অবস্থা, মানে অনেক সুন্দর, মানে বোঝানোর ভাষা নাই, মানে এত সুন্দর। তো আমার বাতিজি আমার কইতেছে আজকে 3 মাস ধরে যে মামা তুই আবি, ঈদের সময় আবি, তুই যেমনি হোক আবি, দরকার তোর যাওয়ার ভাড়া আমি দিয়ে দিব বা টাকা দিব, তুই আবি। আমি কইছি দেখ আমার অনেক সমস্যা, আমি যাইতে পারবো না। আমি খালি মাসুমরে বলছি যে আমি যাইতে পারবো, আমি যাবো, কিন্তু তুই ওদেরকে কবি যে আমি যাবো না, যে আর একটা সমস্যা সে আইতে পারবো না। পরে কালকে আমি যদি কইছি যে যাবো না, তখন আমার কি বকা বকি শুরু করে দিয়েছে যে তোর কোনো সময় টাইম হয় না, এন হয় না, তেন না, তোর আর আওয়া লাগবো না, তুই আঙ্গুলের কথা কবি না, ফোন দিবি না, কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম। এই বহাটোয়া খাইও আবার যাইতেছি, আমি একবারে কইছি যাবো না, তবুও যাইতেছি। তো বাড়ির মানুষের সাথে দেখা হলে ভালোই লাগে, কারণ বিদেশে থেকেও মনে করেন যে বাড়ির মানুষের সাথে দেখা হলে মনে হয় না যে আমি সৌদি আরবে আসি বা কোনো দেশে আসি। যে এলাকার মানুষ সবাই একসাথে হয়, 10-15 জন মানুষ, এক বয়সের বা বয়সের ছোটো বড়ো, এটা সমস্যা নাই, ম্যাটার না। একসাথে হইলে যে কি একটা আনন্দ, কি একটা মজা, ওটা তারাই জানে যারা দেখা করছে বা মিশছে। আমার যে অনুভূতিটা আমি বুঝাতে পারতেছি না, মানে কীরকম যে লাগতেছে, খালি মনটা চেতেছে যে কোন সময় দেখা হইব, অনেক দিন ধরে দেখা হয় না। আর আমি আশেপাশের ভিউ দেখতে দেখতে যাইতেছি, আমার ভালো লাগতেছে না যে ওই খালি বারবার আমার ফোন দিতেছে যে তুই কোন জায়গায় আইসস, আমার আয়া ফোন দিস। তারা রাত্রে কিন্তু সারা রাত একটাও ঘুমাইছে না, কারণ তারা কালকে ঈদের আগের দিন ছুটি পাইছে অনেক দিন, তো কাল্লা মজা মাস্তি করছে, এখন আরও অনেকজন লোকজন আইছে, তাদের সাথে মজা মাস্তি করতেছে। তো আমি বলছি তো যাবো না, আমি কইছি যাবো না, আমার বইকা টইকা রাখছে না। যাই হোক, পরে আমি মাসুমকে বলছি যে আমি আমু, কিন্তু তাদেরকে বলবি না আমি যে যাবো, তারা যে না জানে। পরে বলছে যে ঠিক আছে তুই আইতে থাক। আর দেখেন মানে যাইরে করলে তাদের কি সুন্দর ভিউ, মানে বলার বাইরে। আর গাড়ি না হইলো 150-র উপরে। তো যাইতেছি এই মরুভূমির মাঝখান দিয়া, কোনো কিছু নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, সামনে খালি দিয়ে পাহাড় আর পাহাড়, যত সামনে যাইতেছি ততই পাহাড় আর পাহাড়। পাহাড়গুলা দেখতে এত সুন্দর লাগতেছে যে বলার বাইরে। আমি খালি দেখতে আছি মন ভরে যে সৌদি আরবটা এই জায়গাতে এত সুন্দর, তো আরো তো রিয়াদ জেদ্দা আছে, বাকি আছে ওইগুলা, এইদিকে কত সুন্দর হইব, মানে মাশাআল্লাহ, মানে এত সুন্দর সৌদি আরবের রাস্তাঘাট, সাইডের পাহাড় টাহাড়, মানে অনেক, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে।
আরেকটা কথা বারবার আমার মাথায় আসতেছে, কী দিনগুলা কাটাইলাম দেশে থাকতে, আর এক একজন এখন এক এক জায়গায়। আমি ওই জিনিসটা চিন্তা করতেছি যে সবাই বড় হয়ে গেছে, হ্যাঁ, সবাই ফ্যামিলির প্রতি দায়িত্ব, মানে আল্লাহ তুমি জানো কি আছে কপালে। যাই হোক, আমার অনেক এক্সাইটেড লাগতেছে, কারণ ওদের কাছে যাইতেছি অনেক দিন পরে। আমার তো আর ভাল লাগতেছে না, মোর তো ভাল ঠেকতে আছে না মনু, মই কোন সময় যামু। তো দেখতে দেখতে প্রায় চলে আসি, আর বেশিক্ষণ লাগবো না, আর আধা ঘন্টার মতো লাগতে পারে। আমার কাছে এমন মনে হইতেছে রাস্তা শেষ হয় না, এক রাস্তা দিয়ে বারবার যাইতেছি, মানে সব জায়গাতে সেম সেম সেম। আরে ভাই তাড়াতাড়ি শেষ হোক ভাই। এরকম একটা ফ্যাক্টরি দেখছি আমি, পুরো কেজিএফ ছবির মতো, যেই মানে ব্যাকগ্রাউন্ড ছিল কেজিএফ এর ছবির, ওই রকম একটা ফ্যাক্টরি দেখলাম আমি। এটা বলে আমি জিজ্ঞেস করছিলাম আমার মোদির কইতেছে যে এটা সিমেন্ট ফ্যাক্টরি। তো আমি বললাম যে এটা তো পুরো কেজিএফ ছবির মতো সেম সেম লাগতেছে। এটা এরকমই, এত রোদ এত ফর্সা, মানে চারিদিকে এত আলো, তারপরও দেখবেন এনো কিরকম জানি লাগে। কাছে গিয়ে আমি পরে দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। সব জায়গা দিয়ে আলো এগারা এনে যেন কিরকম অন্ধকার লাগে, পুরো ভয়ঙ্কর একটা লুক এখানে। আর আজকাল ইদানিং 2-3 দিন ধরে যে রোদ উঠে, বাবারি বাবা, একদম চামড়া পুইরা যায়। বাংলাদেশের মানুষ সাধারণ 40 ডিগ্রি 45 ডিগ্রি রোদ সহ্য করতে পারে না। আমি চিন্তা করি যারা প্রবাসে আছে, সৌদি আরবে আছে, যারা যারা সৌদি আরবে দাম্মামে আছে, তার অবস্থাটা কীরকম, যারা হাতিদের কাম করে, পুইরা যায় একবারে, চামড়া পুইরা যাবে। 50 ডিগ্রি, 2 দিন ধরে 50 ডিগ্রি 48 ডিগ্রি রোদ। আরে বাবা রে বাবা, মানে বিশাল, মানে পুরো আগুন জ্বলে যেরকম, শরীরে যেরকম আগুন লাগা দিলে যেরকম লাগে ওই রকম। আর আমি কিন্তু কালকে রাত্রে চলে যাইতাম, কিন্তু রাত্রে একটু কাজের কারণে বাইরে পড়ছে, এই জন্য যাইতে পারি নাই। এই জন্য পরে বলছি যে যা সকালে যাবো, সকালে রিল্যাক্সে যাইতে পারবো। তো কালকে ঘুমাইতে পারি নাই, প্রায় 2 ঘন্টা মনে হয় ঘুমাইছি, 2-2.5 ঘন্টা ঘুমাইছি, চোখ মুখ লাল হয়ে রয়েছে। তো দেখতে দেখতে অলরেডি শহরের ভিতরে ঢুকে গেছি। তো আমার তো খালি মনে খালি কইতেছে যে কোন সময় দেখা করবো, কোন সময় দেখা করবো। তো অলরেডি গাড়ির থেকে নামার পরে, গাড়ি থেকে নামে পড়ছি। তো আমার সাথে এখন আর একটা ঘটনা ঘটছে, আমি নাইমা ভিডিও করতেছি, কথা কইতেছি, তো হঠাৎ করে আমি দেখতেছি কি ভিডিও টিডিও করার পরে আমি দেখতেছি কি যে আমার একটা বয়সও আসে নাই। তো আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটা কথাও আসে নাই, দুঃখের ব্যাপার হচ্ছে এটা। আর আমি নাইমে গাড়ি পাই না, আর আমি যে জায়গায় নামছি ওই জায়গার থেকে গাড়ি ভাড়া চাইতেছে 40 টাকা। তো আমি আইতেই লাগছে আমার 50 টাকা দাম মাম। তো আমি যেহেতু 40 টাকা দাই, তাহলে কেমন হইব। তো আমি মাসুমরে ফোন দিয়েছি, মাসুম বলেছে যে তুই এক কাম কর, তুই একটু সামনে আগায় যা, এরকম এরকম লোকেশন দিয়ে দিছে। আমি একটু সামনে আগায় গেছি, গিয়ে দিয়ে যেখান থেকে 15 টাকা করে ওই এনে নেই সেকেন্ড সানে। আচ্ছা যাক, ওই এনে যাইতেছি। আর আমি যেগুলো কথা বলছি, একটা কথাও আমার ভয়েসে রেকর্ড হয় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আর এত গরম পড়ছে, আমি গাইমে যেতেছি, আর মধ্যে পড়ছি সাদা কাপড়, হালকা একটু দাগ বললে বুঝে যাইতেছে। আমরা হয়েছে বাঙালি, আমরা সবসময় পয়রা অভ্যাস হচ্ছে গেঞ্জি আর লুঙ্গি। তো হঠাৎ করে জুব্বা পরলে বিত্তে মনে হয় সিদ্ধ হয়ে যেতেছে, এরকম লাগতেছে। তারপরও ব্যাপার না, কারণ মনে এটা পড়তে হইব, বানায় লাইছি, দেখি থুয়ে দিমু বড়, বানাইছি তো পড়ার লেগে হইতো, পড়া পড়মু ঘুরমু গারমু। তো অনেক বাংলাদেশি মানুষ দিয়ে আমার চাইয়া দিয়েছে, আমার জিজ্ঞাইতেছে যে কই যামু। তো অনেক বাঙালি তো বুঝতেছে যে মনে হয় ইয়ামিনি বা সৌদি বা যেটাই হোক কোনো একটা হইব, আমার আরবিতে জিজ্ঞাইতেছে যে কই যাবা কই যাবা। আর আমি বুঝতেছি যে ভাই আমি বাংলাদেশি, আমি কোনো যাবো না, আমি যে জায়গায় যাবো ওই জায়গার থেকে যাইতে পারবো, আপনারা বেশি টাকা চান। পরে কইতেছে যে সমস্যা না, আপনি কই যাবেন কন না। পরে কইলে পরে আর ভালো লাগে না, হ্যাঁ করে 40 টাকা কমে যাইতে পারবো না। কই তাইলে জিগায় লাভটা কি, রোদের মধ্যে আমার এত হয়রানি করার। পরে বলতেছে ঠিক আছে ভাই, আপনি সামনে যান, সামনে যায় পাবেন। আমি কই ভাই ঠিক আছে। আল্লাহ, অনেকক্ষণ আড়ার পরে একটা গাড়ি পাইছি, তাও ইন্ডিয়ান। যাই হোক আলহামদুলিল্লাহ। পরে আমি হ্যালো কথা টথা কইলাম, কইতেছে যে ঠিক আছে আমি যাবো, আর 2জন লোক হোক, আপনি একটু বন, আমি দেখি। আর 2টা লোক ওটা, আমি বলছি ঠিক আছে আপনি উড়ান, আমি 2টা গাড়ি একটু দেখি। আর যেখানে আসছি, যেখানে ট্যাক্সি স্টেশন, ওইখানে একটা সুন্দর একটা মসজিদ আছে, অনেক বড়, বিশাল বড়, এত ভালো লাগছে মসজিদটা। আর এর সামনেই, মসজিদের সামনে অনেকগুলো কবুতর, ওইটা দেখে তো আরও বেশি ভালো লাগছে। তো ওইখানে শুরু করলাম হাঁটা। তো সামনে যাওয়াতে অনেকগুলো কবুতর উড়ে গেছে, আর কয়েকগুলো উঠতেছে এখনও। আর ওইখানে একবারে কোনাতে অনেকগুলো কবুতরটা খাবার দিচ্ছে, অনেক খাইতেছে, মানে এত সুন্দর দৃশ্যটা বলার বাইরে। আর এই দেখেন মসজিদটাও বিশাল বড়, অনেক সুন্দর আছে মসজিদ।
পরে ইন্ডিয়ান আমার ডাক্তার কইতেছে যে ভাই লোক হয়ে গেছে, আরেকজন আছে, আরেকজন বাকি আছে, আপনি বেশি দূরে যায়েন না। আমি তো বেশি দূরে না, আমি যাবো আরামো, আমি ভিডিও করতেছি তো এই দেখায় পরে আমি আইতেছি। পরে কইতে সমস্যা নাই, তাড়াতাড়ি আয় পড়েন, যা দেরি করেন না। আমি কিছু ঠিক আছে আইতেছি, ওখানে আইতেছি। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছিলাম, আমি ওই সময় আমি কী কমো আর, মানে একটা বয়স আমি পাই নাই, অনেক আফসোসের কথা এটা। তো কি আর করার। তো দেখেন কতগুলা কবুতর, মাশাআল্লাহ, মানে আল্লাহর মানে কি একটা সৃষ্টি। সৌদি আরবে যারা না আসছে তারা কইতে পারবো না। আর মসজিদটা দেখেন মাশাআল্লাহ, মানে এত সুন্দর মসজিদ। সৌদি আরবে মসজিদের যত্ন খুব নেয়, খুব ভালো করে যত্ন নেয় ওরা। তো আর বেশি ঘোরার দরকার নাই, ওইখান দিয়ে বলতেছে যে লোক হয়ে গেছে, এখন চলে যাবে। মানে গাড়িতে নামতেই মাসুমের লগে দেখা, আমি কইছি আর হ্যাঁ আমার কইতেছে তোর লেগে কালকা কুত্তুরি বকা যে খাইছি আমি, জানোস? আমি কই কে, কয় ওরা আমার বকছে, কে লেগে আইতি না তুই। তো দেখা হয়েছে অনেকদিন পরে, তো আমি ওই জিজ্ঞেস করলাম যে হে দুইটা কইতেছে যে এই দুইটা ঘুমাইতেছে, কালকে রাইতে ঘুমাইতে পারে না, একটু আগে শুইছে। তো আমি কইলাম যে এখন গিয়া করে ঘুমায় ভাঙামো। কয় তোরে মার তারে আজকা, তুই যাইস না। আমি কই কে, কয় ওরা একটু আগে ঘুমাইছে। আমি কই সমস্যা নাই, দেখি কী করে। পরে মাসুমি কইতেছে তো অনেকদিন পরে দেওয়া হয়েছে। আমি কই হরে ভাই অনেকদিন পরে দেখছি, তারপরে দেখার পরে মানে কি একটা মজা যে লাগতেছে, ভালো লাগতেছে এখন। তো আমি যাইতেছি, এরা ঘুমাইতেছে, তো ওই রিয়েকশনটা দেখার জন্য আমি রেডি। আমি মাসুমকে কইতেছি তুই আমার ক্যামেরাটা ধর, রুমটা কোনটা আমার দেখায় দেখায়, আমার কইতেছি একটু উটপুইটটা লবর, আমি ক্যামেরা ধরতেছি, তুই রেডি হয়ে যাবি। আমি ঠিক আছে ওকে। তো ক্যামেরা হ্যাটটাই দিছি, হ্যাঁ কইতেছে যা সামনে একটা রুম। আমার কীরকম যে লাগতেছে যে রুমটা ভাঙামো, পরে দেখলে আমার কি রিয়াকশনটা যাইব, হ্যাঁ মানে ওইটার আশায় আছি আমি। তো ঢুকতেছি, আমি দেখি কী কয় এরা। যাওয়ার পরে দিয়ে সবাই ঘুমাইতেছে, তো আস্তে করে লাইটটা জ্বালাইছে। এটা এটা মাসুমে, ও মা কেমন হইয়া রয়েছে দেখেন। হ্যাঁ আমার দেখার পরে মানে রিয়েকশনটা যে দিছে মানে বলার বাইরে দেখেন। হ্যাঁ আমার ঈদের দিন আগের দিনও কইতেছে যে তোর কতদিন ধরে দিই না, তুই কইস বাইর থাকলে সবাই এক লোক হবি। পরে দেখি যে মেয়েদিও শুয়ে রয়েছে, মেয়েদিও ঘুমাইতেছে, একটু আগে বলে ঘুমাইছে। মেয়েদির তো ঘুম ভাঙে না, আর এই যে ডাক্তার রাখছি কিন্তু ঘুম ভাঙে না। তো হঠাৎ করে ঘুম ভাঙতেছে, এই দেন লড়াইতেছে কিন্তু ঘুম ভাঙতেছে না। মানে কি ঘুম, কি গভীরতা ঘুম রে বাবুরে। তো এখন একটু শান্তি লাগতেছে, মানে এগুলো লোকের দেখা হয়। মেহেদি তো দেখা পুরাই অবাক। মেহেদি টান্দা উঠে তুই হালার ফুট, তুই কইস আবি না, তুই আবারও আইসত। তুই আমার কইতেছে তোর কতদিন ধরে তোর লোকে দেখা হয় না, তুই কইস এক লোক হবি। তা আলহামদুলিল্লাহ তুই আইসত, ভালো হয়েছে, অনেক খুশি হয়েছি। তোরা কালকে রাত কিরা বইকা টুইকা রাখছি না আমি আর মাসুমে। আমি কইছি বক্সস, আমি জানি, আমি এই মাসুমটা কয়ে রাখছি যে আমি আমও কিন্তু ওরা যে না জানে আমরা কইস না। কইলে কিন্তু বারবার ফোন আইছে, হ্যাঁ হ্যাঁ ফোন আইছে, পরে বাইরে গেছে গা, আঙ্গুল সামনে কথা কইছে না। পরে আমার 22টা মাসুমে কইতেছে তাহলে কাকা আমরা সবাই এক লোক হইছি। হ্যাঁ আমি কই আরও এক দুজন বাকি আছে। আমি কই কেডা, কয় ফাহাদে আছে বাকি আছে। আমি কই ফাহাদে তো আইবো, ফাহাদ আমার কইছে ফাহাদে আইবো। তো লাস্টে ফাহাদে আমি ব্লগে নিতে পারি নাই, কারণ ফাহাদে একটু পরে আইছে, বিকালের টাইমে আইছে, আমরা আইছি সকালে, আমি আইছি সকাল 12টার আগে আইছি। তো হ্যাঁ আমার কইতেছে যাক আমার বিশ্বাস হইতেছে না তুই যে আইছিস। আমি কই বেটা বিশ্বাস হইতো না, আমি আইছি। ও আমি জীবনে ভাবছি না। মেয়েদি কইতেছে যে আমি জানি এরকম একটা কিছু ঘটবো, তুই আমার কইছ যাবি না, তুই আবার আইস। আমি কইছি না কি পারমো ক, তোরা ব্যক্তি এক লগে ছোট, এক লগে বড় হইছস, হয়তো বা তোরা আমার অনেক ছোট, কিন্তু তোরা তো আমার কলেজের বন্ধু বান্ধব। তো এক কইতেছে যে ঠিক আছে, তো আমরা সবাই একসাথে হইছি, অনেক মজা মাস্তি করবো। আমি কই ইনশাআল্লাহ সবাই একসাথে ঈদ করবো এবার। যাক ঈদের মজাটা পাইয়ে লাইছি, বাংলাদেশে যে মজাটা পাইলাম এলে এদের বিদেশের মাটিতে। আর এই যে জামাই মাসুম বয়ে রয়েছে, আর মাসুম কইতেছে আমার ওটা বিশ্বাস হয় না, আর এই অন্য বিশ্বাস হয় না। তো অবশেষে ওদের লোকে দেওয়া হয়েছে আমার। তো এটা হচ্ছে আমার বাড়ির বলতে হচ্ছে মনে করেন যে আমার বন্ধু বান্ধব হচ্ছে কম না, বন্ধু বান্ধব হচ্ছে বেশি। তো হ্যাঁ করে পাইছি অনেকদিন পরে। আমি এত দূরে আওয়া সম্ভব আছি না, কিন্তু আইসি গেলে লেগে হ্যাঁ লেগে দেওয়ার লেগে না হলেও বাংলাদেশের 2-3,000 4,000 5,000 টাকা খরচ হয়েছে। 5,000 না 6,000 টাকা এমবি করছে 100 টাকা। বুঝি কেমনটা লাগে। তো এই যে মাসুমে, এই যে মেহেদি, তোরা দিলে আমার কালকে বক্স কিছু বলার নাই আমাদের, কারণ আমরা সবাই ইনশাল্লাহ আসার আগে বলছিলাম যে আমরা মাসে সবাই একসাথে হবো, ইনশাল্লাহ সবাই একসাথে হইতেছি। তো আরেকজন বাকি আছে, ফাহাদে বাকি আছে। তো এলাকার মধ্যে আরেকজন বাকি আছে ফাহাদে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।